আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য অসাধারণ একটা নিরামিষ রেসিপি, নিরামিষ ফুলকপির তরকারি। এইভাবে রান্না করলে এর এমন সুগন্ধ হবে যে ভাত রুটি নিমেষেই শেষ হয়ে যাবে। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্না, সঙ্গে আছে আমি সুরাইয়া। আমার পক্ষ থেকে সবার জন্য রইল ভালোবাসা। তো চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি একটা ফুলকপি নিয়ে নিয়েছি, আর এখন এই ফুলকপিটাকে আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। তবে ফুলকপিটা কিন্তু ফ্রেশ। তো এখন একটা ছুরির সাহায্যে ফুলকপির ডাঁটিগুলোকে আমি আলাদা করে নিচ্ছি। এই ডাঁটি খেতেও কিন্তু দারুণ মজা হয়, ভর্তা করলেও অনেক ভালো লাগে। আমি পরে এই ডাঁটিগুলোকে ভর্তা করে খাওয়ার জন্য রেখে দিলাম। আর এখন এই যে ফুলকপির ডাঁটি ছিল অল্প একটু, সেটাকে ছাড়িয়ে এরকম ছোট ছোট পিস পিস করে কেটে নিচ্ছি। নিরামিষ তরকারি রান্নার জন্য কিন্তু এভাবেই কেটে নিতে হবে। তবে আপনারা চাইলে এখানে কিন্তু সেম প্রসেসে মাছ দিয়ে অথবা মাংস দিয়েও করতে পারেন, অনেক মজাদার হয়। তবে নিরামিষটা সবথেকে বেশি ভালো লাগে। তো দেখুন, আমি কিন্তু এইভাবে ছোট ছোট পিস পিস করে কেটে নিচ্ছি। আর এই যে মুখের যে ডাঁটাটা আমি কেটে ফেলে দিচ্ছি, এটা আপনারা চাইলে রাখতে পারেন। তবে এটা এখন আমার মনে হয় শক্ত থাকে অনেকটা, ভালো লাগে না, তাই আমি কেটে ফেলে দিচ্ছি। আপনাদের ভালো লাগলে আপনারা রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো এরকম একটা দুর্দান্ত স্বাদের রেসিপি পেতে চাইলে অবশ্যই পুরো ভিডিওর সাথে থাকবেন। কোথায় কোন মশলা কিভাবে ইউজ করলাম, পুরো ভিডিও না দেখলে বুঝতে পারবেন না, আর স্বাদের টেস্ট আসবে না। তো দেখো বন্ধুরা, আমার ফুলকপিগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে একটা পাত্রের ভিতর উঠিয়ে নিলাম। তো পাত্রে উঠিয়ে নিয়ে এগুলোকে কিন্তু ধুয়ে নিতে হবে। আর ধুয়ে নিয়ে আমি একটু ভাপিয়ে নেব। তার জন্য কিন্তু এগুলোকে চুলায় পানি গরম বসিয়ে দিতে হবে। তো দেখো, ফুলকপিগুলো কিন্তু এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। তোমরা তোমাদের প্রয়োজন মতো বা পছন্দ মতো করে নিতে পারো। এখন এই যে কড়াইয়ে আমি পানিটা দিয়ে দিচ্ছি, আর এর ভিতরে দিয়ে দিচ্ছি ছোট টুকরো করে ধুয়ে রাখা ফুলকপিগুলো কিন্তু পুরোপুরি 100% বয়েল হবে না। এখানে এই 60 কি 70% মতো বয়েল করে নিলেই হবে। জাস্ট কাঁচা যে একটা গন্ধ থাকে, ফুলকপির একটা বাজে স্মেল থাকে, সেটা চলে গেলেই হবে। যখনই এটাকে ভাপিয়ে নেব তখনই কিন্তু এই গন্ধটা চলে যাবে বন্ধুরা। তো এখন অপেক্ষা করব ফুলকপিটাকে ভাপিয়ে নেওয়া পর্যন্ত। এখন ঢাকা দিয়ে দিলাম। আর এইদিকে আমি ফুলকপি রান্নার জন্য 2টা এরকম সাইজের টমেটো নিয়ে নিয়েছি, আর টমেটোগুলোকে একটু 2 ফালি করে দিয়ে নিচ্ছি। 2টা টমেটো ফালি করলে এখানে 4 পিস হবে আর কি। তো নিরামিষ এই ফুলকপি যে একবার খাবে কিন্তু এর স্বাদ ভুলবে না। আর এখানে আমি কাঁচা মরিচ ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু পুরোটা শুকনো মরিচও করতে পারো। আর এদিকে দেখো, আমার ফুলকপিটাও কিন্তু বয়েল হয়ে গেছে। তো আমি 2টা ডিমও সিদ্ধ দিয়েছি, এটা বাড়ির জন্য রাখবো। তো দেখো, ফুলকপিটা সিদ্ধ হতে হতে ডিমটাও হয়ে যাবে, এই কারণে একসাথেই দিয়ে দিলাম। তোমরা আবার ভেবো না ফুলকপি দিয়ে রান্না করব। যাই হোক, ফুলকপিটা নিরামিষ হবে সম্পূর্ণ। তো এখন এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। আমার ভাপিয়ে নেওয়া হয়ে গেছে ফুলকপিগুলোকে। তো দেখো, এরকম পর্যায়ে আসলে আমি নামিয়ে নিচ্ছি। এখানে একটু লবণ দিয়ে তোমরা ফুলকপিটাকে ভাপিয়ে নেবে। এতে করে ভিতরে পোকা টোকা যদি থাকে তাহলে কিন্তু আর বেরিয়ে যাবে, ফুলের মতো থাকবে না। আর এদিকে দেখো, আমি শুকনো খোলায় 2টো গরম মশলা, 1টা এলাচ, তারপরে 2টা তেজপাতা কুচি কুচি করে দিয়েছি জিরা। তোমরা চাইলে এখানে একটু গোবিন্দভোগ চালও ব্যবহার করতে পারো, তবে সেটার পরিমাণ অনেকটা কম হবে। এই হাফ চামচ, ছোট চামচের বা 1 চামচ দিতে পারো। আমার পছন্দ নয় তাই আমি দিচ্ছি না। এখানে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে ফুলকপিটাকে কিন্তু এবার ভেজে নেব হালকা করে।
তবে ভেজে নেওয়ার কারণ হচ্ছে যে ভাপিয়ে নিলাম, ভাপিয়ে নিলে একটা পানি পানি প্যাচপ্যাচে ভাব আসে, সেটা আর থাকবে না, শুকিয়ে যাবে, অন্যরকম একটা ফ্লেভার আসবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তো এর সাথে সাথে দিয়ে দিচ্ছি সেই টমেটো আর কাঁচামরিচগুলো। তোমরা চাইলে এখানে গোটা ধনিয়া দিয়েও কিন্তু ধনিয়াটা ভেজে নিতে পারো। আমি এখানে গোটা ধনে ব্যবহার না করে ধনিয়া গুঁড়াটা ব্যবহার করব। তো তোমরা যদি গোটা ধনে না থাকে ধনিয়া গুঁড়াটা দিতে পারো, সমস্যা নেই। লবণ দিয়ে দিলাম অল্প করে, দিয়ে এখন এর ভিতর কিন্তু হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়াটা দিয়ে দেব। তো দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে এখন ভালোভাবে ভেজে নিচ্ছি। আর আমার ধনিয়া গুঁড়াটা দেওয়া হয়ে গেছিলো, বাট স্কিপ হয়ে গেছে। যাই হোক, তো এই যে ভাজতে ভাজতে টমেটো আর ঝালগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে যাবে। এগুলো কিন্তু এখনই ফুলকপির সাথে মানে মিক্সড হবে না, আস্তে আস্তে করেই রাখবো, কেননা এই ফুলকপির রান্নাটা করতে গেলে আমাদের টমেটো আর কাঁচামরিচের একটা পেস্ট প্রয়োজন হবে। তো এখন এটাকে ঢাকা দিয়ে দিলাম এই 3 থেকে 4 মিনিট পর। তো 3 থেকে 4 মিনিট পর আমি কিন্তু এই যে টমেটোগুলো দিয়েছিলাম, টমেটো আর কাঁচামরিচ, সেগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর এই টমেটো কাঁচামরিচটাকে কিন্তু একটা পেস্ট করে নেব, সাথে দেব একটু আদা। আর এদিকে ফুলকপিগুলোও এখন উঠিয়ে নিচ্ছি, ভেজে নেওয়া হয়ে গেছে। এর থেকে আর অতিরিক্ত ভাজা প্রয়োজন নেই, বাকিটা রান্না করতে করতেই কিন্তু সম্পূর্ণ কুকড হয়ে যাবে। তো কথা বলতে বলতে ফুলকপিগুলোকে নামিয়ে নিলাম, আর এদিকে যে টমেটো আদা আর কাঁচামরিচের পেস্টটা করে রেখেছি সেটা দিয়ে দিলাম, আর সাথে একটু পানি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। যদিও এখানে কাঁচা ভাবের কিছু নেই, তারপরে আদাটা একটু কাঁচা গন্ধ চলে গেলে আমরা এখানে মশলা কষিয়ে নেওয়ার প্রসেসিংটা শেষ করব। তবে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর ঝালের গুঁড়া। তবে তোমরা যদি চাও এখানে ঝালের গুঁড়াটা স্কিপ করতে পারো, কম ঝাল খেলে আর বেশি ঝাল খেলে কিন্তু রাখতে পারো। তো আমি একটু ঝাল পছন্দ করি, সে কারণে একটু ঝালের পরিমাণটা বেশি দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, এই যে তেল ছেড়ে দিয়েছে। আর এখন ভাজা ফুলকপিগুলো দিয়ে দিলাম। তো ভাজা ফুলকপিগুলো দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। দেখো, ফুলকপিগুলোকে ভালো করে মিক্সড করে নিয়ে এখন এর ভিতর দিয়ে দিতে হবে পানি প্রয়োজন মতো। এখানে ফুলকপির আলাদাভাবে পানি দিয়ে কষানোর কোনো প্রয়োজন নেই, একেবারেই কিন্তু ঝোলের পানিটা আমি অ্যাড করে দিচ্ছি। তোমরা এখানে গরম পানিটা ব্যবহার করবে। তো এখন একটু নেড়েচেড়ে মশলার সাথে আর ফুলকপির সাথে মাখিয়ে নিচ্ছি। তো এরপর এটাকে কিন্তু উতলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তবে এখন ঢাকা দিয়ে দিচ্ছি, আর উতলে যাওয়ার পরও প্রায় 5 থেকে 7 মিনিট ওটাকে রান্না করব। আর ওটা উতলাতে উতলাতে এদিকে আমি যে ভাজা মশলাগুলো করে রেখেছিলাম সেগুলো গুঁড়ো করে নিচ্ছি। তোমরা এখানে গোবিন্দভোগ চাল ব্যবহার করতে পারো, ও গোবিন্দভোগ চাল দিলে একটা দারুণ ফ্লেভার আসে, কিন্তু গ্রেভিটা অতিরিক্ত ঘনও হয়। তবে আমার একটু পাতলা পাতলা পছন্দ, এই কারণে আমি গোবিন্দভোগ চালটা ব্যবহার করছি না। তবে তোমরা ব্যবহার করো, ভালো লাগবে হয়তো তোমাদের খেতে। তো দেখো, আমি ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে নিয়েছি, আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মশলাটা, গুঁড়ো করে রেখেছিলাম যে মশলা, সেটা দিয়ে আবারও নেড়েচেড়ে নিচ্ছি। তবে এখানে কিন্তু এতটা ঝোল আমি রাখবো না, তাই ঝোলটা কমিয়ে নেব। আর উপর থেকে দিয়ে দিলাম ধনিয়া পাতা। তো যদি ধনিয়া পাতা না থাকে স্কিপ করতে পারো, এটা ছিল অপশনাল, আমার কাছে ছিল তাই দিয়ে দিয়েছি। তবে ফুলকপিতে কিন্তু ধনিয়া পাতাটা বেশ যায় আর কি।
আর এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম যতক্ষণ পরিবেশন না করব ততক্ষণের জন্য। দেখো এই হচ্ছে আমার ফুলকপির ফাইনাল লুক। তো দারুণ একটা কালার এসেছে কিন্তু বন্ধুরা, ঘ্রাণটাও দারুণ হয়েছে। তো এখন চলো পরিবেশন করে দেখায়। এই তো হয়ে গেল নরম ফুলকপির মশলা, দারুণ ঘ্রাণ, খেতে কিন্তু অসাধারণ লাগবে। ভাত, রুটি, পরোটা যার সাথেই খাওয়া হোক না কেন। তো কালারের সাথে সাথে ঘ্রাণ যেমন ছড়াচ্ছে, দেখতেও অসাধারণ হয়েছে। তো এ পর্যায়ে চলো আমি তোমাদেরকে টেস্ট করে দেখি কেমন হয়েছে সেটা বলবো। তো আমি এখানে কিছু ভাত নিয়ে নিয়েছি আর তরকারিটা নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো। তো দারুণ টেস্টি আর মজাদার একটা ফুলকপির নিরামিষ তরকারি। বাই দ্য ওয়ে, আপনারা দেখছিলেন যেমন খুশি তেমন রান্না, সঙ্গে ছিলাম আমি শ্রেয়া। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে। সবাই ভালো থেকো, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।